Namaskar Chokal ke hello everyone, namaste सभी को, good evening to all of you. So today we are going to discuss this thing only in Bengali language. আমরা আজকে শুধুমাত্র বাংলা ভাষায় আলোচনা করব। आज हम सिर्फ यहाँ पे बंगाली लैंग्वेज में मैथ्स को समझाएंगे, यही मैथ्स को हम आने वाले टाइम में हिंदी में भी समझाएंगे। आज की जो टॉपिक है वो है कंपाउंड इंटरेस्ट, जो कि यूजीसी नेट, डब्ल्यूबी सेट, गेट एंड अदर्स स्टेट के सेट एग्जाम में भी आएंगे और बहुत सारे कॉम्पिटिटिव एग्जाम्स में भी आते हैं ये सारे क्वेश्चंस। तो अगर आप ये देखेंगे तो आप लोगों को बहुत सारे क्लैरिटी मिलेंगे। हाँ, मैं बंगाली में समझाऊंगी ज़रूर, लेकिन आप लोग चाहे तो इसको देख सकते हो क्योंकि सभी कुछ लिखी हुई है इंग्लिश में एंड एक दो वर्ड से बंगाली में, ठीक है। उससे पहले प्लीज टू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू एसबी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। नए हैं तो चैनल को जरूर सब्सक्राइब करके जुड़ जाइएगा। ऑलरेडी एक सब्सक्राइबर है तो चैनल को ज़्यादा से ज़्यादा लाइक, कमेंट, शेयर करके हमें इंस्पिरेशन, मोटिवेशन, एनार्जी दीजिएगा। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন বা যুক্ত হয়ে যাও। আর অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকলে আমাদেরকে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে আমাদেরকে অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে, আমাদেরকে আগামী দিনে কাজ করার জন্য উদ্দীপনা, উৎসাহ দিতে হবে যাতে আমরা আগামী দিনে দুর্দান্তভাবে কাজ করতে পারি এবং একে অপরের হাতে হাত রেখে জীবন এবং জীবিকা দুই ক্ষেত্রে এগিয়ে যেতে পারি এবং টিকে থাকতে পারি এই জীবন যুদ্ধে। तो शुरू करते हैं। सो इफ़ यू आर न्यू टू दिस चैनल प्लीज सब्सक्राइब एंड इफ यू आर ऑलरेडी अ सब्सक्राइबर देन प्लीज डू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू give us motivation, inspiration and energy to do our next or upcoming works. So let's get started. So compound interest আজকে করব। আজকে তারিখ P for principal, বাংলায় মূলধন, N for nong of years. You can say it N or T because N is also nong of years and T is also defined time. So R is rate of interest. R is whether you use it capital or smaller, but main thing is same. R is same, that is rate of interest. CI full form is compound interest. A for amount and CI is equals to A minus P. Why A minus P? A for amount, P for principal. So you need to remember this ফর্মুলা, দ্যাট ইজ অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যামাউন্ট যেটা থাকছে তার ভিতরে প্রিন্সিপাল মূলধন থাকছে, মূলধনের ওপর যে সুদ সেটা মিলিত হয়ে যেটা আসছে সেটা হলো অ্যামাউন্ট। এটা ভুল করলে চলবে না। প্রথম কেস আমরা দেখতে পাচ্ছি ফর অ্যানুয়ালি অর বাৎসরিক, পি এ মিনস পার অ্যানাম, প্রতি বছরে। আমরা এ মিনস অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু সূত্র এটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। অ্যান্ড হাফ ইয়ারলি সেকেন্ড ক্ষেত্রে মানে 6 মাসের পি ইন্টু 1 প্লাস আর বাই 2 ডিভাইডেড বাই 100 to the power 2n। আর কোয়ার্টারলি বা 4 মাসে সেটা a is equals to amount is equals to p into 1 plus r by 4 by 100 to the power 4n. These are three formulas which are very important and যে কথাটা আমরা এখনই বললাম অ্যামাউন্ট is equals to principal plus interest, তো এই কথাটা আমরা এখানে উল্টোভাবে CI শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে হয় আমরা জানি p into 1 plus r by 100 to the power n is equals to amount, এটা এক বছরের বা বাৎসরিক বা অ্যানুয়াল, সেটা মাইনাস যদি p করে দিই এটা মানে বাৎসরিক অ্যামাউন্ট যেটা আমরা পাচ্ছি সেটা বের করার পর যদি প্রিন্সিপাল মাইনাস করে দিই তারপর যেটা থাকে সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। একই কথা, এই কথাটাই আমরা এখানে ফর্মুলা থ্রুতে বলছি যেটা এখানে লিখেছি। নেক্সট আমরা একটা অঙ্ক দিচ্ছি, পি যদি 4000 হয়, আর যদি 10% হয়, টাইম যদি 3 বছর হয়, সিম্পলি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যেটা পাচ্ছি সেটা আনসার আমাদের যাচ্ছে 5324, 5324 উত্তর পাচ্ছি। আর এখানে আমরা কি করছি, খুব ইন্টারেস্টিং শেখার বিষয় হলো কাটাকুটি করে এটা। আর আমাদের ফর্মুলা কিন্তু এটা 3 মানে এটা 3 বার ডিফাইন করছে, এই নয় যে এটা দিয়ে এটাকে গুণ করবো, এটাতে এরকম কোনো মহা ভুল করা যাবে না। তো আমরা কাটাকুটি শূন্যগুলো কাটাকুটি করলাম, উপরে 11 বাই 10, এটা স্কোয়ার থাকলে দুবার লিখতাম, কিউব আছে 3 বার লিখতে হবে। তারপর ক্যালকুলেট করে আমরা 5324 পেলাম। এখন যদি এই ফর্মুলা ইনপুট করি, চাওয়া হয় যদি ইন্টারেস্ট কত, সিআই কত, এ মাইনাস পি, তাহলে অবভিয়াসলি আমরা 5324 মাইনাস 4000 করবো, কারণ পি ইজ অলরেডি গিভেন, দ্যাট ইজ উইচ ইজ 4000 অ্যান্ড পি অ্যান্ড অ্যামাউন্ট ইজ 5324। এর মাঝেই কিন্তু সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্টটা লুকিয়ে আছে, বিয়োগ করে যেটা পেলাম এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হলো যে আরেকটা অঙ্ক একই রকম, এটা আমরা কোয়ার্টার হাফ ইয়ারলি হিসেবে করব। মূলধন যদি 2000 হয়, আর যদি 20% হয়, সময় যদি 1.5 বছর হয়, 1.5 বছরকে ভগ্নাংশে যদি ভাগ বা কাটাকুটি করে মানে কিচাপ করি তাহলে 3/2 হয়। তো এখানে আমরা p into 1 plus r by 2 এর ক্ষেত্রে 20/2 হবে, যেহেতু রেট আছে 20% by 2, কাটাকুটি করি আমরা। এখানেও যদি 2 into 3/2 করি, এইভাবে করলে আমরা পেয়ে যাচ্ছি 2000 গুণন 11/10, 3 মানে 3 বার লিখতে হবে। তো এইভাবে করে
আমরা 2262 পেয়ে যাচ্ছি অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট থেকে যদি আমাদেরকে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হয় তাহলে আমরা মূলধন প্রিন্সিপাল 2000 মাইনাস করে দেবো, তাহলে 6662 হয়েছে। 2262 মাইনাস 2000 অ্যামাউন্ট 2262 মাইনাস 2000 মূলধন বিয়োগ করলে 662 হবে আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, যেটা কোয়ার্টারলি ফর্মুলা অ্যাপ্লাই করবো। 16,000 যদি মূলধন হয়, 20 আর যদি 20% হয়, সময় যদি 1 বছর হয়, তাহলে আমাদের এটা কি হবে, 16,000 ইন্টু 1 প্লাস 20/4/100 ইন্টু 4 ইন্টু 1, কারণ উপরে 4n আছে, n এখানে 1 বছর। তো আমরা এখানে কাটাকুটি করে সবকিছু পেয়ে গেলাম। 21/20 আমরা এখানে পাচ্ছি 4 বার, তো 4 বার লিখবো, কাটাকুটি করলে শূন্য গেলে তারপর ফাইনালি যেটা পাচ্ছি 1,94,481, 1,94,481 হলো আমাদের আনসার বা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা অঙ্কে। এটা কোয়ার্টারলি, আমরা অ্যানুয়ালি বা প্রতি পার অ্যানাম বের করলাম, হাফ ইয়ারলি বা 6 মাসের বের করলাম, আর এটা বের করলাম কিসের, এটা কোয়ার্টারলি বা 4 মাসের বের করলাম, কারণ 3 4 12। তো এখন যদি আমরা 18 মাসের কথা বলতাম, 18 মাসকে যদি বছরে কনভার্ট করতে হয়, 18/12, 12 বছরে 1 মাস। যেমন আমরা ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টায় যাই, কিলোমিটার থেকে মিটারে এসে, মিটার থেকে কিলোমিটারে যাই, এই ধরনভাবে ঘন্টা মিনিট সেকেন্ডও করা যায়। সেরকমভাবে মাসের থেকে বছর, বছরের থেকে দিন, দিন থেকে মাস, মাস থেকে বছর কনভার্ট করা যায়। তো এখানে যদি 18 মাস বলা হয়ে থাকে তাহলে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব 18 মাসকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 3/2, এটা বছরে কনভার্ট হয়ে গেল, ইয়ারে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আমরা 3/2 পেলাম। এইভাবেও ফর্মুলা, মানে যদি এখানে 1 না থেকে 3/2 থাকতো তাহলে কাটাকুটি করে যেটা হতো সেইভাবে আমরা অঙ্ক করতাম। ঠিক আছে, মানে এখানে যদি 3/2 হতো তাহলে 4 ইন্টু 3/2 2, তাহলে 3 দুগুণ 6 হতো, তাহলে আমাদের এটা 6 বার ক্যালকুলেট করতে হতো। যাই হোক, তারপর লাস্ট এটা হলো। তারপর নেক্সট আমরা আরেকটা অঙ্ক করছি, সেটা হচ্ছে পি মূলধন যদি 5000 হয়, রেট যদি 10% হয়, টাইম যদি 2/5 বা 2 ইন্টু হোল 2/5 ইয়ার্স হয়, তাহলে কি হবে। এখানেও সিম্পল, আমরা দেখতেই পাচ্ছি P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ফর্মুলায় ইনপুট করব। এখানে একটু গ্যারমা, একটু খেলা মনে রাখতে হবে, কারণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে এ মিনস, এখানে আমি ঘরে বসে এ বলছি, গোটা দুনিয়াতে এ মানে এই। এখন যদি বলা হয় কেন এর পিছনে লজিক তো আমরা দিতে পারবো না, যুগ যুগ ধরে এইভাবে চলে এসছে, মানুষেরই সৃষ্টি, মানুষেরই তৈরি। তো এখন এই অঙ্কটা আমরা কীভাবে করবো, 5000 গুণন 1/10, 2 সমস্ত 2/5 আছে, প্রথমে 2 নেব, তারপর আমরা এই 10-এর সাথে পরে 2/5টাকে গুণ করে দেওয়ার পরে আমাদের যেটা আসছে 5000, এখানে 1/10 তার স্কোয়ার আসছে, আর এখানে 1 প্লাস 1/25 এলসিএম বা লসাগু বের করবো। 5000 ইন্টু 11 গুণন 11/10, 11/10 2বার যেহেতু, কারণ এটাও কাটাকুটি করলে 11/10 আসে, মানে এলসিএম বের করলে 11/10, 11/10 লাইক দ্যাট, সেম এটার মতোই, এই ক্ষেত্রটার মতোই। ঠিক আছে, একই রকম ক্যালকুলেশন এখানে আসছে। তারপর আমরা দুবার লিখলাম, তারপর এটাও এলসিএম 25, আর এখানে 25 26 হচ্ছে, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 5000কে 0 0 দিয়ে কাটলে যেটা পাওয়া যাচ্ছে 50 গুণন 121 গুণন 26/25, এই যে 25000কে 26 গুণন 25, 24/25। তো আমরা এখানে পাচ্ছি 242 গুণন 26, 242 গুণন 26 যদি করি আমরা, তাহলে আমরা উত্তর পাচ্ছি 6292 ইজ দ্য রাইট আনসার। 6292 ইজ দ্য রাইট আনসার হিয়ার। তো এইভাবেই করতে হবে, এর কোনো বিকল্প নেই, এরকম থাকলে এইভাবেই ইনপুট করতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। এখন যদি আমাকে বলা হয় a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্রুফ করা যায় কি করে হলো, কিন্তু এখন যদি আমাকে এটা বলা হয়, যদি আমরা এটাকে এইভাবেই রেখে দিই 5 5 10 11 12 আমরা যদি এরকম করি, তাহলে এখানে 11 কাটাকুটি করলে 11/10 হবে। 5000 ইন্টু 11/10 টু দি পাওয়ার, যদি এটা 5 10 11 12 মানে 12/5 হয়, তাহলে আমরা এইভাবে 12/5কে কীভাবে ডিভাইড করতে পারবো না। তো এইটা একটা প্রসেস, এর বাইরে কিন্তু জিজ্ঞেস করলে একটু মুশকিল বলা, কিন্তু কিছু না কিছু লজিক তো থাকবেই, কিন্তু এটাই ফর্মুলা। কিছু জিনিস যেমন ফর্মুলা ইজ ফর্মুলা, এ পি। এখন যদি বলা হয় ওয়াই পি ইজ প্রিন্সিপাল অর মূলধন হিয়ার, এখানে কোনো কিন্তুর কি উত্তর দিতে পারবো না। তো ঠিক সেরকম। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা বা আপনারা জানাতে পারেন। আজকে আমরা এটা শুধু বাংলায় বললাম, ইংলিশে লেখা আছে, একটু কাটাকুটি ছিল, যদিও ক্যালকুলেটিভ ছিল। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই ভিডিওর থাকবে কম্পাউন্ড ইন্টারেস্ট, ম্যাথমেটিক্যাল রিজনিং। ঠিক আছে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু एसपी लिटरेचर एंड हिट और क्लिक और प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। ज़्यादा से ज़्यादा लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যুক্ত থাকুন এসপি লিটারেচারের সাথে, আর দেখতে থাকুন এসপি লিটারেচার। আর অবশ্যই আগামী দিনে আমরা অনেক কিছু নিয়ে আসছি। আজকে থেকে আমাদের 15ই নভেম্বর থেকে জার্নি শুরু করলাম, 14ই ডিসেম্বর সেট এক্সাম আছে, তার আগ অবধি আমরা পেপার 1 পেপার 2 অনেক কিছু করাতে যাচ্ছি। এখানে মিনিমাম 10 মিনিটের ভিডিও থাকবে, ম্যাক্সিমাম 20 মিনিট 30 মিনিট হতে পারে, লাইভেও বলতে পারি, শর্টেও থাকবে, ভিডিও সেকশনে তো ভিডিও থাকবে, পেপার 1 পেপার 2 চলবে। তো এই বেনিফিটস বা অফারগুলো পাওয়ার জন্য কী করতে হবে, এসপি লিটারেচারের সঙ্গে
सब्सक्राइब করে जुड़े যেতে হবে আর লাইক कमेंट शेयर तो করতেই হবে আর ভিডিও ফুলফিল দেখতেও হবে, স্কিপ করা যাবে না। तो आज से हम एक नए जर्नी स्टार्ट किए। 15 नवंबर से 14 दिसंबर को एग्ज़ाम है WB सेट। उससे पहले हम कोशिश करेंगे कि हम पेपर 1 पेपर 2 को बहुत ज़्यादा चीज़ें कवर करें एग्ज़ाम के पॉइंट ऑफ व्यू से, ताकि आप लोगों का UGC नेट WB सेट एग्ज़ाम में बहुत बेनिफिट हो। और हम प्रॉमिस को रखेंगे ज़रूर, डेली आपको 10 मिनट्स के वीडियो तो मिलेंगे, उसके साथ लाइव भी मिल सकते हैं, शॉर्ट वीडियो भी मिल सकते हैं। सो डू नॉट मिस दिस, डू नॉट स्किप दिस वीडियोज़। एंड आप लोगों को जो कहने हैं टुमारो इज 16 नवंबर। ऑल द बेस्ट टू ऑल ऑफ यू फॉर G सेट। जिन लोगों का गुजरात सेट एग्जामिनेशन टुमारो है, जो लोग अप्लाई किए हैं, अपियर कर रहे हो, एग्जाम में बैठ रहे हो, उन लोगों के लिए मेरी तरफ से बहुत बहुत शुभकामनाएं। ऑल द बेस्ट टू ऑल ऑफ यू। जीपा যারা কালকে আগামীকাল গুজরাট সেট এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইল। এবং টিপস অ্যান্ড ট্রিক্স যদি বলা যায় তাহলে অনেক কিছুই আমরা বলে রেখেছি। অবশ্যই ঠান্ডা মাথায় প্রশ্ন পড়তে হবে, আমাদেরকে মনোযোগ দিয়ে একবার নয় দুবার প্রশ্ন পড়তে হবে, সময় হাতে রাখতে হবে, কারণ অফলাইন এক্সাম খাতা কলম নিয়ে তো একটু ভেবে চিন্তে করতে হবে যাতে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ভালোভাবে কাট অফে আসতে পারি। ঠিক আছে, অল দি বেস্ট টু অল অফ ইউ। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, অসংখ্য শ্রদ্ধা, যত্ন সবসময় ছিল, আছে, থাকবে সবার জন্য। ठीक है, सो आप लोगों के लिए मेरी तरफ से ब्लेसिंग्स, प्यार, केयर, कंसर्न सब कुछ थे, आज भी है, आने वाले टाइम में भी रहेंगे। आप लोग बहुत अच्छे तरीके से G सेट देकर आओगे। ऑल द बेस्ट टू ऑल ऑफ यू एंड थैंक यू ऑल, गॉड ब्लेस यू ऑल, टेक केयर, गुड नाइट, शुभरात्रि। शुभरात्रि सभी को, शुभरात्रि सभी को, नमस्ते, धन्यवाद।